সেকুলার ফ্রন্টের অঙ্গহীন করা কর্মী এবং আমাদের অভিভাবক মোস্তফা বাবু। এই যে আমি একটা ধরো জনগণের জন্য একটা পা দিয়েছি, ফের যদি আর একটা দিতে তাও দেবো, তা মানসির পাশে কেউ যেন নড়বেন নাই, ভাইজান ধরে দাঁড়িয়ে আছি। আমি নিজের জীবন দিতে রাজি আছি, তেমন আমি ওদের ছায়ার তলায় যাতে রাজি নেই। ওরা বারবার আমার কাছে এসছে, আমি তেমন বলি আমার জীবন চলে যাবে যাবে, তোদের আচ্ছাড়ায় আমি দেবো না। তাই আমার পা ওরা গুলি করেছে, অনেক গুলি করেছে, একটাই গুলি আমার লেগেছে, সেই গুলিটা পায়ে মেরেছে। হ্যাঁ, সেই গুলিটা ওরা বিভিন্ন ভাবে আরো বোম গুলি অনেক কিছু আমার উপর দিয়ে চলে গিয়েছে, তেমন ওদের আমরা নড়িনে সেখান থেকে। সেই আমাদের ছেলে পিলে গুলো, আমার এই দুটো ছেলে জেল কেটে গেছে, আর ছোট ছেলেটা ছিল, তার দুটো ছেলে জেলে ছিল, আর ছোট ছেলেটা ছিল। সেই ময়দানে আমরা লড়াই করে এই পর্যন্ত এসেছি। আমাদের এই বক্তব্য। ধন্যবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের এক লড়াকু নেতা। অপরাধটা কি ছিল যে নমিনেশন ক্যান্ডিডেটদের নিয়ে কন্টেস্টের দিনে এজেন্টদের নিয়ে যাচ্ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আমার এক ভাইয়ের পা কেটে বাদ দিতে হয়েছে, অঙ্গহানি হয়েছে। তারপরেও আমার ভাই পিছিয়ে নয়, এগুলো দেখে তো আমাদের লড়াইয়ের শক্তি যোগায়। তারপরেও আমার ভাই পিছিয়ে নাই। ইনি কি বললেন আপনি নিশ্চয়ই শুনলেন, যে এনাদের যে ভরসা বিশ্বাস আমাদের উপরে করছে, সমাজ ব্যবস্থা আমাদেরকে পরিবর্তন করতে যে আমরা লক্ষ্য নিয়েছি, আমাদেরকে এনারা যথাযথ সহযোগিতা করছে, প্রয়োজনে জীবন দেবে। তারপরেও কোনো দুর্নীতি, কোনো তোলাবাজ, কোনো কাটমানি খোরেদের আশ্রয়ে থাকবে না, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এবং সাথে সাথে আজকে এই দিনে দাঁড়িয়ে এই স্টেজ থেকে আমিও বলি যে ভাই, আপনার সাথে আমরা আছি, আপনারা আইএসএফ এর পরিবারের একজন সদস্য, সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাকে এমন সহযোগিতা করব। আগামী দিনে কোনো মা তার স্বামীর এই ধরনের পরিস্থিতি হোক এটা না দেখে, কোন পিতা তার সন্তানের এমন পরিস্থিতি হোক না কোনো দেখে, কোন সন্তান তার পিতার এই ধরনের অঙ্গহানি হোক ভাঙড়ে বা সারা রাজ্যে না দেখে, সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। যারা ভাইয়েরা এখানে আছেন, দেখুন আমার যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের একটু সমস্যা হয়, তারা আমাদের বারবার বলে, কারণ স্বল্প নিরাপত্তা রক্ষী স্টেজের দু সাইডটা আপনারা ফাঁকা রাখবে, আপনারা সামনের দিকে আসবেন, এদের জন্য সুবিধা হবে। আর যারা আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছেন, ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, এই দিকটা একটু চেয়ার বিছিয়ে দেন তো। ওই যে চেয়ার তো নাই আর মনে হয়, চট বিছিয়ে দেন তো ভাই। ও ওখানে একটু চটে, যে ভাইরা দাঁড়িয়ে আছে চট বিছিয়ে দিলে ওখানে আরামে বসিয়ে যেতে পারবে। আলমগীর যা ওখানে চটটা বিছিয়ে দিতে বলো, এরপরে বক্তব্য খেয়ে দেবে। কেউ বাকি আছে তোমাদের এখানকার? হ্যাঁ, আচ্ছা, তুমি বক্তব্য দিয়ে দিচ্ছ। এখন আপনাদের সামনে চটটা বিছিয়ে দাও না, চট নাই আর। যারা চেয়ার নিয়ে আছে একটু যদি আপনারা পিছিয়ে যান একটু উপকৃত হবে। একটু পিছিয়ে আসুন, যান না ভাই, একটু পিছিয়ে যান। বাবু এখানে যারা চেয়ার নিয়ে আছে একটু পিছিয়ে যাও তো বাবু, সামনে তাহলে চটটা বিছিয়ে দেওয়া যাবে। আপনাদের উপস্থিতিতে আজকে আমাদেরকে ধন্য করছে, আপনাদের উপস্থিতি আজকে আমাদের প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছে। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সহ সম্পাদক এবং হুগলি জেলা কমিটির সভাপতি, লড়াকু নেতা, জনজাতি উপজাতির হয়ে এবং মানুষের জন্য দীর্ঘদিন কথা বলে আসছেন আমাদের সকলের প্রিয় লক্ষ্মীকান্ত হাজদা মহাশয়। আপনাদের কাছে অনুরোধ করব, চট আছে, বসার জায়গা আছে, আপনারা আপনাদের সিটগুলোকে বসুন, মনোযোগ সহকারে আমাদের বক্তাদের বক্তব্য শুনুন।
হ্যালো 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 আপনারা সবাই ভালো আছেন তো? কারণ আজকে আমাদের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আজকে টোটাল পশ্চিম বাংলায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে চিন্তাধারার পরিবর্তন এবং এই ভাঙড়বাসী যে টোটাল পশ্চিম বাংলার মানুষকে যে সাহস যোগাচ্ছেন, আজকে যে নতুন দিশা, যে আজকে 10 দিন ব্যাপী আজকে রক্তদান মহোৎসব চলছে এই ভাঙড় ব্যাপী। এই রক্তদান উৎসবে এই ঐতিহাসিক কর্মসূচির সাক্ষী হতে আজকে 5ম দিনে আজকে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আজকে এখানে মঞ্চে যারা উপদিষ্ট, আমাদের চেয়ারম্যান সহ আমাদের জেলার সভাপতি মালেক ভাই এবং জেলা নেতৃত্বরা এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা রক্ত দিচ্ছেন এবং যারা রক্ত সংগ্রহ করছেন এবং আজকে যারা এই মিডিয়ার মাধ্যমে আজকের এই কর্মসূচি, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে মহৎ কর্মসূচি, এই কর্মসূচি যারা দূর থেকে আমরা দেখছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছি। তা আমি সংক্ষেপে 2-4 কথা বলবো যে এই রক্তদান মানে জীবনদান। এই রক্তদান সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। তো আমি 2-4 কথা আমরা দূর থেকে আপনাদেরকে যেভাবে আমরা দেখি, সেই কথাগুলি আমি ছোট্ট এই সময়ের মধ্যে আমি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। সম্ভবত আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের যে লড়াই, আপনাদের যে আত্মত্যাগ, আপনারা যে লড়াইটা দিচ্ছেন, বাংলার মানুষ আজকে সাহস জুগিয়েছে বাংলার মানুষকে। আজকে যেমন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে আজকে উনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা একজন হতে পারে, কিন্তু চোখে চোখ রেখে নিজেদের অধিকারের জন্য বাঘের মতো লড়াই করার যে দিশা উনি দেখিয়েছেন, সেই রকম এই সন্ত্রাস দীর্ঘদিন ধরে যে খেটে খাওয়া মেহনতি মানুষের ওপরে যে চরম অত্যাচার, শোষণ, বঞ্চনা, নিপীড়ন চলে এসেছে, যে আজকে আমাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, আজকে যে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, আজকে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠার যে সাহস আজকে পশ্চিম বাংলার মানুষকে আপনারা জুগিয়েছেন, এটার জন্য আপনাদের অনেক অনেক বাংলার মানুষ আপনাদেরকে স্যালুট জানাচ্ছে। আজকে আমরা ধন্যবাদ জানাবো আমরা চেয়ারম্যান যাকে পেয়েছি। আজকে ব্যস্ততার মধ্যে থেকে এই ভাঙড়বাসীর সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যিনারা ভোট দিয়ে ওনাকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, সেখানে যেমন আপনাদের জন্য লড়াই করছেন, আজকে কিন্তু নিশ্চয়ই আপনারা দেখে থাকেন এত ব্যস্ততার মধ্যেও যেখানে অত্যাচার, শোষণ, বঞ্চনা এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ সেখানেই পৌঁছে যাচ্ছেন আমাদের বিধায়ক। আজকে এখান থেকে পাহাড় থেকে জঙ্গল সমস্ত এলাকায় আজকে ছুটে বেড়াচ্ছেন একটি মাত্র বিধায়ক, উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। সেই কারণে এই ভাঙড়বাসীর যে লড়াই, এ লড়াই এখানে থেমে নেই। আজকে কেন আপনারা দেখেছেন যে আপনারা যেভাবে এই তৃণমূল কংগ্রেস আপনাদের উপরে যেভাবে চরম অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে, হ্যালো,
যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমেছে বাংলাবাসীর কাছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করছি যে এই সন্ত্রাসের মধ্যে থেকেও যেভাবে লড়াইটা আপনারা জানিয়ে যাচ্ছেন, সত্যিই আজকে এই সরকারকে আমরা ভয় খাওয়াতে পেরেছি। আজকে উনি কেন অত্যাচার করছেন এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে এই তৃণমূল কংগ্রেস আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের তার পার্সোনাল ভাবে যেমন অ্যাটাক করেছেন, আমাদের বিভিন্ন ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে অপপ্রচার তিনি ছড়িয়ে দিয়েছেন। আজকে কখনো বলছেন নওশাদ সিদ্দিকী ভাইজান বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে দল যেটা তৈরি করেছেন সেই দলটা কি শুধু মুসলিমদের দল? আজকে যে দলটা পরিচালনা করছেন ওনারা সবাই জঙ্গি। এইভাবে তারা বিভিন্ন ভাবে সাধারণ মানুষের কাছে অপপ্রচার করে যাচ্ছেন। কিন্তু আজকে যে বাংলার নয়নের মণি হয়ে উঠছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, একমাত্র বিকল্প রাজনৈতিক দল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা কিন্তু তৃণমূলের বড় বড় নেতারা বুঝতে পেরে গেছেন। তাই ওনারা ভাবছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যদি ভাঙড় থেকে উচ্ছেদ করতে পারি, ভাঙড়বাসীকে যদি দুর্বল করতে পারি, তাহলে বাংলাতে যেভাবে অরাজকতার সৃষ্টি করেছি, বাংলার জনগণের সম্পত্তি যেভাবে লুট করছি, সেইভাবে আমরা অনায়াসে লুট করব। আজকে যদি আপনারা ভাবেন যে এত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোকে ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কেন আজকে লোক টার্গেট করছে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা আজকে প্রতিজ্ঞা নিয়ে ৭৫ বছর পরে আজকে আমাদের ভাইজান শিখিয়ে দিয়েছেন। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি পৃষ্ঠপোষক, নিশ্চয়ই আপনারা জানেন, যেদিন আমাদের হাতে এই পতাকা তুলে দিয়েছিলেন উনি বলেছিলেন যে প্রথমে ভাবতে হবে আমরা ভারতবাসী, আমরা গর্বিত, আমরা ভারতবাসী, আমরা ভিক্ষা চাই না, আমরা স্বাধীনতার ৭৫ বছর পরে যে বঞ্চিত শোষিত সেই মানুষের সাংবিধানিক অধিকার, এবং উনি দেখিয়ে দিয়েছিলেন যে অধিকারের জন্য কিভাবে আওয়াজ তোলা যায়, কিভাবে বাঘের মতো গর্জন করা যায়। সেইভাবে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান লড়াই করছেন, আজকে বাংলার মানুষকে দিশা দিয়েছেন। দীর্ঘ ৭৫ বছর ধরে যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে আমাদের সমস্ত মানুষকে বোকা বানিয়েছে, ক্যাডার বানিয়েছে। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আইকন হয়ে উঠছেন। এই কারণেই নীতি আদর্শ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে ভারতবর্ষে যারা এই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, আজকে তাদের যে রাষ্ট্রীয় মর্যাদা এখনো পর্যন্ত দেয়নি কো, এই রাষ্ট্র এখনো পর্যন্ত তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়নি। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো সংবিধানে লেখা আছে। আর আমাদের ভাইজান বারবার বলেন, এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আমাদের যে দাবি যে আমাদের এই সংবিধানকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে মেয়েদেরকে জানাতে হবে তাদের যে অধিকার, সংবিধানে কি কি তাদের অধিকার আছে, এই অধিকার কোথায় গেলে পাবে, তাদেরকে সুশিক্ষিত করে তুলবে। সেই কারণে আমরা সংবিধানটাকে সামনে রেখে আমাদের আজকে লড়াই। আজকে ভারতবর্ষের সংবিধান আজ বিপন্ন, সেই সংবিধানটাকে কে বাঁচাবে? সেই সংবিধানটা যিনি রচনা করেছিলেন উনি হচ্ছেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। উনার ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু এই নির্লজ্জ যারা আমাদের এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে, যারা আমাদেরকে ক্যাডার বানাবার, গোলাম বানাবার চেষ্টা করছে, আজকে এই মামাটি মানুষ বলে নিজেদেরকে যে মানব দরদি বলছেন, আজকে তারা সেই শিক্ষাটা যাতে সাধারণ মানুষের কাছে নাই, এই ভারতবর্ষের ইতিহাসটাকে আজকে তারা শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে। আমরা ইতিহাসে কি দেখেছি? আমাদের যিনি সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, উনি যখন ভেবেছিলেন যে না আমাদেরকে আইন সভায় যেতে হবে, সেই আইন সভায় যাওয়ার জন্য আজকে বারবার উনি চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। কিন্তু এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ওনাকে ভোটে জিতিয়ে আইন সভায় পাঠিয়েছিলেন। আজকে সেই ইতিহাস সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছতে না পারে, সেই কারণে আজকে এই সংবিধানটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত তারা করেছে।